নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আসলে সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। সকাল সকাল স্নান করেই অফিস থেকে ফিরে চলে এসেছি রান্নাঘরে। আজকে তেমন কিছু রান্না করার নেই জানেন। একটু লাউ ছিল, লাউ চিংড়ি করব, আর লাউয়ের খোসাটা ছিল। ওটা আজকে আর ফেলিনি। দিন দিন যা বাজার দর বেড়েছে, তাই ওটাকে দিয়ে আজকে একটা সুন্দর ভর্তা বানাবো। খেতে কিন্তু খুব স্বাদ হয়। অন্যদিন চান করেই সবজি টবজি কাটি, আজকে আগে থেকেই সবজি টবজি কেটে তারপর স্নানে গেছিলাম। তো দেখো, আমি আগে কড়াই জল দিয়ে দিয়েছি, শিম, লাউয়ের খোসা আর দুটো কাঁচা টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা পুরো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এই অফিস থেকে এসে একটু কাজ গুছিয়ে নিয়ে তারপরে যদি বা রান্নাঘরে আসি না, তাহলে একটু সুবিধাই হয়। নইলে আগে ভাগে গিয়ে কাটাকুটি আমার জন্য কেমন লাগবে। তাই জন্যই আগে ভাগে কেটে তারপরে স্নান করে রান্নাঘরে এসেছি। এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো যাতে এটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। আজকে আবার জানেন আমাদের লাইটটা চলে গেছে, তাই জন্য ফিউজটা উড়ে গেছে বলে ভিডিওটা ঠিক সেরকমভাবে করতে পারিনি। যা পারে হোক, এটা সিদ্ধ বসিয়ে দিলাম। দেখুন আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে 10-15 মিনিটে জিনিসটা সেদ্ধ হয়ে গেছে। বেসিনের মধ্যে একটা ঝুড়ি বসিয়ে খালি করে নিয়ে জিনিসটাকে একটু ঠান্ডা করে নিলাম, যাতে মিক্সিতে দিলে কোনো আর অসুবিধা না হয়। কড়াটাকেও ধুয়ে নিলাম, নিয়ে মিক্সির মধ্যে সব এক এক করে তুলে দেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি বা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দেবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন। ও ভালো কথা, আমরা যে চিংড়ি মাছ খাই, চিংড়ি মাছের অনেকেই দেখবেন মাথাগুলোকে ফেলে দেয়। দেখবেন মাঝে মাঝে মাথাগুলোকে না ফেলে এরকমভাবে ছাড়িয়ে নিয়ে একটুখানি ভেজে নিয়ে আর এরকম পেস্টের মধ্যে দিয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। সঙ্গে একটু ধনে পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা গোটা লেবুর থেকে হাফ নিয়ে লেবুর রস একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেবো। নিলেই কিন্তু এটা ঝটপট কিন্তু একটা সুস্বাদু ডিশ তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। কখনো বাড়িতে বানিয়ে খাবেন এরকমভাবে, দেখবেন অসাধারণ লাগে। লেবু দিয়ে দিয়েছি, এর সঙ্গে একটু দিয়ে দেবো কালো জিরে আর একটু নুন দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব। এই যে বললাম না, আমাদের রান্নাঘরের লাইটটার ফিউজটা উড়ে গেছে, তাই জন্য এটাকে আবার ঘরের মধ্যে গিয়ে ব্লেন্ড করতে হবে। দাঁড়ান আসছি, ব্লেন্ডটা করে নিয়ে এসে আপনাদেরকে তারপর দেখাচ্ছি কী সুন্দর হয়েছে। কালো জিরেটা দিলে কিন্তু গন্ধটা ভালো হয়। ঠিক আছে, ব্লেন্ডটা করা হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এবারে এটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে কড়ার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে শুধু নেড়ে নেবো। সর্ষের তেল আর কালো জিরে দিয়ে জিনিসটাকে একটু নেড়ে নেবো। নিলেই কিন্তু আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। আর আগের দিনের একটু মাছের ঝোল আছে, ওটাকে খাওয়ার সময় গরম করে নেবো, নিলেই সবাইকার হয়ে যাবে। ব্যাস, এটা আমাদের রেডি। এবার এটাকে শুধু কড়ার মধ্যে একটু নাড়বো, আর মা ওদিকে বাইরে উনুনে একটু ভাত করে নেবে। ব্যাস, আজকের মতো রান্না কিন্তু কমপ্লিট। এর থেকে আর বেশি কিছু করতে লাগবে না। এটাকে আমার বের করা হয়ে গেছে। হাতের কাছে চামচ পাইনি জানেন, তাই হাত দিয়েই বের করে নিলাম। এবার দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়ে এটাকে কিন্তু একটু এরকম ভালো ভালো করে মাখা মাখা করে ভাজা করে নিয়েছি। কড়াই জলটা টানিয়ে নিয়েছি মেনলি। মিক্সি তো আপনারা চাইলে কিন্তু শিল বাটনাতেও বেটে নিতে পারেন। আমার তো কিছু সময় ছিল না, তাই আমি মিক্সিতে করে নিয়েছি। এটা দেখুন মাখা মাখা হয়ে এসেছে। এবার এটাকে কিন্তু আমরা নামিয়ে নেবো একটা বাসনে। নামিয়ে নিলেই কিন্তু আমাদের ভর্তাটা পুরো রেডি। খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের মতো টাটা, আমার ভর্তা রেডি, নামিয়ে নেব।